হ্যালো এভরিবডি, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা আগে এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক এটা হচ্ছে কারণ প্লাস ফলাফল। প্রথমে একটা কারণ, এরপরে একটা ফলাফল প্রকাশ পাবে। এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স কম্পাউন্ড করব, সেটা হচ্ছে প্রথমে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে। বিকজ অফটা বেশি থাকে। এরপরে পসেসিভ কেস থাকতেও পারে, নাও থাকতে পারে। বিএনজি হবে অথবা বিং হবে অথবা হ্যাভিং হবে। এরপরে সাবজেক্ট ভার্ব হবে। এটা হলো আমাদের সিম্পল সেন্টেন্স গঠনের প্রক্রিয়া। তবে আমাদেরকে যেটা করতে হবে বিকজ অফ এর পরে পসেসিভ কেস, বিএনজি, বিং, হ্যাভিং এগুলো না বলে আমরা সরাসরি বলতে পারি বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এর পরে প্রেজ বসে। অর্থাৎ এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, কতগুলো ওয়ার্ড থাকবে, সেটা নাউন প্রেস থাকবে। তো আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই জিনিসটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। এখানে এই বিষয়টাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আর সাবজেক্ট ভার্ব এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে না, আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এটাকে আমরা সেন্টেন্স তৈরি করব। এটা তো একটা ফ্রেজ, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টুর পরে একটা প্রেস বসাইতে হবে। তো প্রেসটা পসেসিভ কেস থাকবে অথবা নাও থাকতে পারে, হয়তো বিআইএনজি থাকবে অথবা বিং থাকবে অথবা হ্যাভিং থাকবে, এগুলো থাকতে পারে, অথবা এগুলোর কোনোটা না থাকতে পারে, শুধু একটা প্রেস বসবে। প্রেস মানে এখানে কোনো ভার্ব থাকবে না, এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, কতগুলো ওয়ার্ড থাকবে। সেটা যে কি কোনো ওয়ার্ড হবে, সেটা হবে নাউন ফ্রেজ, নাউন জাতীয় ওয়ার্ডগুলো হবে এটা। এখন এটাকে কমপ্লেক্স করতে হলে প্রথমে আমরা বিকজ বসাতে হবে, সিন্স অথবা এস, তিনটা থেকে যে কোনো একটা বসাবো। সাবজেক্ট একটা লাগবে, ভার্ব একটা লাগবে। এখানেও একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে, কারণ আমরা তো আগেই পড়েছিলাম কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ভার্ব। তো এখানে একটা সাবজেক্ট আর একটা সাবজেক্ট, একটা ভার্ব এটা থাকবে। আর প্রথমে আমাদেরকে বসাইতে হবে বিকজ, সিন্স, এস, এগুলো আমাদেরকে প্রথমে বসাইতে হবে কমপ্লেক্সে। আর কম্পাউন্ডে হচ্ছে অ্যান্ড সো বসাইতে হবে একসাথে। অ্যান্ড সো আমরা একসাথে বসাইতে পারি, অথবা শুধু অ্যান্ড বসাইতে পারি, অথবা শুধু সো বসাইতে পারি। এই দুইটা একসাথে বসালেও কোনো সমস্যা নেই, আর আলাদা আলাদা করে বসালেও কোনো প্রবলেম নেই। এইটা কারণ কম্পাউন্ডে অ্যান্ড অর ভার্ব থাকবে সেটা। এখানে আমরা একটি সেন্টেন্স লিখেছি, যেমন সেন্টেন্সটা হচ্ছে বিকজ অফ ইউর শোয়িং মি দ্য বাটন। বিকজ অফ ইউর শোয়িং মি দ্য বাটন মানে তুমি আমাকে বোতামটি দেখানোর কারণে, আই এম হ্যাপি, আমি খুশি। এখন বিকজ অফ ইউর শোয়িং মি দ্য বাটন আই এম হ্যাপি, তুমি আমাকে বোতামটি দেখানোর কারণে আমি খুশি। এটা সিম্পল সেন্টেন্স। আমাদেরকে চেঞ্জ করতে হবে, এই পয়েন্টটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, এটুকু আমাদেরকে সেন্টেন্সে রূপান্তর করতে হবে, কারণ এটা একটা ফ্রেজ, এটা কোনো সেন্টেন্স না, এটা হচ্ছে প্রেস। তো এই প্রেসটাকে আমরা সেন্টেন্স আকারে রূপান্তর করতে হবে, রূপ দিতে হবে। আর আই এম হ্যাপি এটা যেভাবে আছে এভাবে থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে, আমরা যদি এটা কমপ্লেক্স করতে চাই, প্রথমে আমাদেরকে বিকজ, সিন্স, প্রথমে তিনটা থেকে যে কোনো একটা নিতে হবে। তো আমরা নিলাম সিন্স, এরপরে একটা সাবজেক্ট লাগবে। সাবজেক্ট আমাদেরকে নিতে হবে এখানে যে পসেসিভ কেসটা থাকবে, ওই পসেসিভ কেসটা আমাদেরকে সাবজেক্ট নিতে হবে। ইউ, তো ইউটা হলো সাবজেক্ট, আমরা নিলাম ইউ। এরপরে আমরা এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য আমরা এটা প্রেজেন্ট টেন্স নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। আমরা পাস্ট টেন্স নিলেও কোনো ভুল হবে না, প্রেজেন্ট পারফেক্টটা নিয়েছি। সিন্স ইউ হ্যাভ শোন মি দ্য বাটন, যেহেতু তুমি আমাকে বোতামটি দেখিয়েছ তাই আমি খুশি, আই এম হ্যাপি। এভাবে এটা গেল আমাদের কমপ্লেক্স। এরপরে কম্পাউন্ডটা হচ্ছে প্রথমে একটা সেন্টেন্স বসাইতে হবে, এরপরে অ্যান্ড সো বসাইতে হবে, এরপরে
বাকি সেন্টেন্সটা আমাদেরকে বসাইতে হবে। এটা ইউ হ্যাভ শোন মি দ্য বাটন অ্যান্ড সো আই এম হ্যাপি। তুমি আমাকে বোতামটি দেখিয়েছো এবং আমি খুশি। এভাবে অনেকগুলো হয়, যেমন বিকজ অফ ইউর কামিং আই এম হ্যাপি। এগুলো এইভাবে চেঞ্জ করতে হবে। তো আমাদেরকে প্রেজ জাতীয় যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা সেন্টেন্স আকারে রূপান্তর করতে হবে, সেন্টেন্স হিসেবে আমাদেরকে লিখতে হবে প্রেজ থেকে সেন্টেন্স। তো এটা গেল আমাদের বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু এর ব্যবহার। আজকের মধ্যে আমাদের এতটুকু পর্যন্ত আলোচনা।